আইনজীবী ছিলেন, জি, অনেক চড়াই উতরে পার করার পরে আজকে একটা সফলতা আপনাদের আসছে। জি, তার মানে জাকির খানের মুক্তি মানে আপনাদের সফলতা। আপনাদের এই সফলতাটাকে কিভাবে মূল্যায়ন করতেছেন? আমরা এই সফলতাকে অন্যায়ের বিরুদ্ধে সত্যের বিজয় বলে মনে করি। আমরা সত্য ছিলাম, যার জন্য আমরা সত্য রায়টাই পেয়েছি। আমরা আনন্দিত হয়েছি কথা সত্যি, কিন্তু আমরা কারোর প্রতি কোনো আক্রোশ থাকবে না। আমরা ক্ষমার মাধ্যমেই ভয়কে মোরা জয় করিবে এসে গোলাগুলির গুলিতে নয়, গভীর ভালোবেসে যারা আমাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলায় হয়রানি করেছে তাদেরকে ভালোবেসে তাদেরকে সৎ পথে আনার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহর বিশেষ রহমত যে আজকে দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে থাকার পরে আজকে জাকির খান, আপনারা জানেন যে আজকে জাকির খানের খালাস হয়েছে এই মামলা থেকে, মিথ্যা মামলা থেকে। তাকে মিথ্যা মামলায় প্রচুর হয়রানি করা হয়েছিল। তার মানুষের দোয়া, কর্মীদের ভালোবাসা এবং দেশের প্রয়োজনেই আজকে জাকির খান আজকে মুক্ত হয়েছে। অন্যায় বেশিদিন মেঘের ঢাকা থাকতে পারে না, সূর্য মেঘের পিছনে সূর্য থাকে, আর এই সূর্যের আলোতেই আজকে জাকির খান সবার সামনে বিচারের সর্বোচ্চ বিচারকের মাধ্যমে আজকে তার সমস্ত সাক্ষী প্রমাণে আজকে প্রমাণিত হয়েছে যে জাকির খান নির্দোষী ছিল। এবং এতদিন যে জাকির খান কারাগারে ছিল, এতদিন যে গ্রেপ্তার ছিল, আজকে আল্লাহর রহমত হয়েছে, তার স্ত্রী সন্তানদের এবং মায়ের দোয়ায় আজকে জাকির খান ন্যায় বিচার পেয়েছে বলে মনে করি। আমরা যারা আইনজীবী ছিলাম এই জাকির খানের পক্ষে, আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে এই মামলায় জেরা করেছি, কিন্তু একটি সাক্ষীও এই মামলায়, মিথ্যা মামলায় প্রমাণ করতে পারেনি যে জাকির খান এই ঘটনায় দোষী। ভিকটিমের মৃত্যু হয়েছে এটা কথা সত্যি, কিন্তু তাকে কারা মেরেছে রাষ্ট্র সেটা প্রমাণ করতে পারেনি। রাষ্ট্র উদ্দেশ্যপ্রণীতভাবে, রাষ্ট্রের যে বাদী, মামলার বাদী উদ্দেশ্যপ্রণীতভাবে রাষ্ট্রকে বিভ্রান্ত করার জন্য, রাষ্ট্রকে হয়রানি করার জন্য আজকে এই একটা মিথ্যা মামলা দিয়ে অন্যের কিরণকে, অন্যের প্ররোচনায় এই বাদী আজকে জাকির খানকে দীর্ঘদিন এই কারাগারে বন্দী রাখলো। তার জীবন থেকে যে কটি বছর এই কারাগারে গিয়েছে, এটা তার বিরুদ্ধে অন্যায় হয়েছে। এই অন্যায় আজকে প্রমাণিত হলো যে জাকির খানের মুক্তির মাধ্যমে, জাকির খানের মামলার খালাসের মাধ্যমে। আমি আশা করব জাকির খান যেহেতু একটি রাজনীতি করে এবং সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি। জিয়াউর রহমান যেমন সৎ ছিল, খালেদা জিয়া যেভাবে সৎ প্রমাণিত হয়েছে, তার সৎকর্মীরা আজকে কারাগার ক্ষেত্রে বেরোয়। আমি দোয়া করব যে জাকির খানের এই মিথ্যা মামলা থেকে দীর্ঘ কারাবাসের পর আজকে যে মুক্তি পেয়েছে, জাকির খান এখন সঠিক রাজনীতি করবে এবং অতীত করেছিল তাকে মিথ্যাভাবে, মিথ্যা অপবাদ দিয়ে। নারায়ণগঞ্জে আপনারা জানেন যে একটি দল ছিল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের দলের যারা পৃষ্ঠপোষকতা করতো, শামীম ওসমান সহ শামীম ওসমানের দোসররা, তারা মিথ্যা প্রভাব দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে এই জাকির খানকে কারাগারে বন্দী রেখেছে। এবং যে বাদী আজকে এই মামলাটা পরিচালনা করছে সেও ওই শামীম ওসমানের কিরিন, এবং শামীম ওসমানের কথাই আজকে এই মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আজকে জাকির খানকে হয়রানি করেছে। তাই জাকির খান বের হলে আমি আশা করব যে নারায়ণগঞ্জের মানুষ আবার একজন দেশপ্রেমিক, দেশদরদী, শ্রমিক দরদী, গরিব দরদী একজন নেতা বের হলো। তার মাধ্যমে আজকে নারায়ণগঞ্জ আবার সুন্দর সুষ্ঠুভাবে চলবে, ন্যায় বিচার বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। আমরা যারা আইনজীবী আছি, আমি নারায়ণগঞ্জ বারের প্রেসিডেন্ট, আমার সমস্ত আইনজীবী জাকির খানের প্রতি দোয়া থাকবে, তার প্রতি গাইড থাকবে। আমরা জাকির খানকে গাইড করব যে যাতে তার এই জনপ্রিয়তা, তার এই দেশপ্রেমিক ভালোবাসা যাতে তার সে কাজ করতে পারে এবং দেশের এবং নারায়ণগঞ্জের জন্য কাজ করতে পারে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, এই দোয়াই তার প্রতি আমরা করব।